নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে শীতের সবজির আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে, আর শীতের শাকসবজির মধ্যে অন্যতম হলো পালং শাক। আজ সেই পালং শাক দিয়েই দুর্দান্ত স্বাদের পালক পানিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বন্ধুরাই এই রেসিপি ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আজ একদম স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সহজ একটা রেসিপি। প্রথমে একদম ফুটন্ত গরম জলের মধ্যে পালং শাকটা দিয়ে পালং শাকটা আমাদের 2 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। আমি এখানে 350 গ্রাম মতো পালং শাক নিয়েছি, আর পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিই। পাতাগুলো বড় অবস্থাতেই রয়েছে। খুব ভালো করে প্রথমে পাতাগুলো ধুয়ে নিতে হবে। তারপর একদম ফুটন্ত জলের মধ্যে এই পাতাগুলো ভালো করে ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে 2 মিনিট এভাবে ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট পর যখন দেখবেন পালং শাকটা একদম নেতিয়ে গেছে জলের মধ্যে, তখন এটাকে জল থেকে তুলে, মানে এই ফুটন্ত জল থেকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্রিজের জল হলে কিন্তু খুব ভালো হয়। এইভাবে পালং শাকটাকে ব্লাঞ্চ করে যদি রান্না করা হয়, তাহলে রান্নার পরেও কিন্তু পালং শাকের রঙটা একদম এরকম সবুজই থাকবে। সেটা ফ্যাকাশে হয়ে যাবে না বা কালো কালো হয়ে যাবে না, একদম এরকম সবুজই থাকবে। ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর জল থেকে তুলে ভালো করে জলটা এভাবে ঝরিয়ে নিয়ে তারপর এই পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে। এটা আমাদের বেটে নিতে হবে। আর বাটার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 25 গ্রাম মতো ধনেপাতা। এবার এই পালং শাক আর ধনেপাতার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে ওতে পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। পনিরটা আপনারা না ভেজেও রান্নাটা করতে পারেন। আমি হালকা করে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি, আর পনিরগুলো ভাজার পর এগুলোকে আমি রুম টেম্পারেচারে জলে রেখেছি। এইভাবে ভাজার পর যদি পনির জলে ডুবিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পনিরগুলো সফট থাকে। এইভাবে সমস্ত পনিরটাই ভেজে নিতে হবে। আর আমি এখানে 300 গ্রাম ক্রিম পনির ব্যবহার করেছি। পনিরটা ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা আদা রসুনের সাথে না বেটে পালং শাকের সাথেও বেটে নিতে পারেন, আর অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি 2 টেবিল চামচ টক দইয়ের মধ্যে সামান্য একটু পনির ভেজানো জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু জল দিলাম, যাতে মশলার টেম্পারেচারটা একটু কমে যায়। কিন্তু জল দেওয়ার পরেই দেখুন সেটা ফুটতে শুরু করেছে, তাই জন্য আরও একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আর যত জল ব্যবহার করছি সেটা কিন্তু আমি পনির ভেজানো জলটাই ব্যবহার করছি। মশলার টেম্পারেচারটা একটু কমে গেছে জল দেওয়ার পর। এরপর এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এতে করে টক দইটা কিন্তু আর ছানা কেটে যাওয়ার সম্ভাবনা নেই, মানে টক দইটা আর ফেটে যাবে না। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে সেটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তাও আমি এখানে সামান্য একটু, মানে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার শাকের বাটাটা, মানে পালং শাক এবং ধনেপাতাটা যে একসাথে আমি বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মশলার সাথে। তারপর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে, যাতে মিক্সার জারে লেগে থাকা এক্সট্রা পেস্টটা নষ্ট না হয়। আর এই জলটা কিন্তু পনির ভেজানো জলটাই আমি ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেবো এর মধ্যে 1/2 টিস্পুন মতো চিনি। মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যেহেতু এটা শাক আর এর মধ্যে যেহেতু টক দই দেওয়া রয়েছে, সেই জন্য সামান্য একটু মিষ্টি দিতে হবে অবশ্যই। মিশ্রণটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন এটাকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা এখন আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ফ্যাটানো ফ্রেশ ক্রিম। তবে যাদের কাছে ফ্রেশ ক্রিম থাকবে না, তারা দুধের সর মিক্সিতে ভালো করে বেটে নিয়ে এখানে দিতে পারেন, তাতে কিন্তু এর থেকেও ভালো টেস্ট আসবে।
খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের পালক পানির এখানে একদম রেডি। সার্ভ করার আগে ওপর থেকে একটু বাটার দিয়ে সার্ভ করবেন, অথবা পুরো রান্নাটাই আপনারা বাটারে করতে পারেন। আর যে কোনো ধরনের রুটির সাথে কিন্তু এই পালক পানির খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।